Oyarzabal strikes first for Spain. ফুটবল বিশ্বকাপে আরেকটি শক্তির প্রদর্শনী দেখল পুরো বিশ্ব। বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন এবার থামিয়ে দিল বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্সকে। ডালাসে দাপুটে ফুটবল খেলে 2-0 গোলের জয় তুলে নিয়ে 16 বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্প্যানিশদের হাতে। বল দখল, আক্রমণ আর রক্ষণ সবকিছুতেই ফ্রান্সকে ছাপিয়ে যায় তারা। ম্যাচের 23তম মিনিটে লামিন ইয়ামালকে বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় স্পেন। সেই সুযোগ থেকেই নিখুঁত শটে জাল খুঁজে নেন মিকেল ওয়াইয়ারসাবাল। প্রথমার্ধে 1-0 ব্যবধানে এগিয়ে যায় স্পেন। বিরতির পর আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে স্প্যানিশরা। ম্যাচের 58তম মিনিটে দানি ওলমোর সঙ্গে দারুণ 1-1 পাসের পর গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। তার কিছুক্ষণ পরেই ইয়ামাল বল জালে পাঠিয়েছিলেন, তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়ে যায়। অন্যদিকে পুরো ম্যাচে কিলিয়ান এমবাপ্পেদের আক্রমণ বারবার ভেস্তে দিয়েছেন স্পেনের রক্ষণভাগ। বিশেষ করে মার্ক কুকুরিয়ার দৃঢ় ডিফেন্স এবং গোলরক্ষক উনাই সিমনের দুর্দান্ত সেভ ফ্রান্সকে কোনো সুযোগেই কাজে লাগাতে দেয়নি। 2-0 গোলের দাপুটে জয় নিয়ে 2010 সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন। আগামী 19 জুলাই শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড, আর ফ্রান্সকে খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। স্পোর্টস ডেস্ক, RCTV।